আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনীর টিক চিহ্ন, বৃহত্তর, ক্ষুদ্রতর এবং একটা বড় ডাকের অঙ্ক দেওয়া আছে, সেটা আমরা করব। তো ইতিপূর্বে আমরা 3টা ক্লাস নিয়েছি প্রথম অধ্যায়ের ওপর। যদি তোমাদের এই 3টা ক্লাসের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আমরা শুরুতেই বোর্ডে লিখেছি, দেখো যে অনুশীলনী 21 ও 22 পৃষ্ঠা, এখান থেকে আমাদের কাজ শুরু হবে আজকে। তো প্রথমেই আমরা 21 পৃষ্ঠাতে সকলেই বই বের করো, যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বর বলা আছে যে 72,510 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত। আমি তোমাদেরকে রাফ সহ দেখাবো। এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত। তাহলে তোমরা জানো যে ডান দিক থেকে গুনতে হয় একক, দশক, শতক, হাজার। তাহলে এটা স্থানীয় মান হচ্ছে 1000। এটা উত্তর, রাইট। এখন প্রশ্ন যদি এখান থেকে আসে যে ধরো এই ডাকটা দিয়ে দিল, বললো যে আমাদের 7 এর স্থানীয় মান কত, সেক্ষেত্রে আমরা কি লিখব? একক, দশক, শতক, হাজার, অযুত। আমাদের 7 এর স্থানীয় মান হবে অযুত। এখান থেকে যদি আরেকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এখানে 0 এর স্থানীয় মান কত, তাহলে উত্তর হবে একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর বলা আছে যে 0,9,8,3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে। আমরা আগে অঙ্কগুলো লিখি। 0,9,8,3 এটা দ্বারা বৃহত্তম সংখ্যা আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি যে বৃহত্তম মানে হচ্ছে বড়। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 9। এরপরে হবে 8, তারপরে হবে 3, তারপরে হবে 0। বৃহত্তম সংখ্যা তৈরি করার পর বলেছে যে 8 এর স্থানীয় মান কত। তাহলে একক, দশক, শতক, 8 এর স্থানীয় মান হচ্ছে শতক। এটা হচ্ছে রাইট উত্তর। 3 নাম্বার বলেছে যে 27,534 কত অঙ্কের সংখ্যা। 27,534 কত অঙ্কের সংখ্যা। তাহলে আমরা ওই যে বিন্দু ব্যবহার করব, আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজারে কমা বসাবো আমরা, অযুত, লক্ষতে কমা বসাবো আমরা। তাহলে বলছে 27 লক্ষ, তাহলে লক্ষের ঘরে আমরা বসাবো 27, 534, 27 লক্ষ 534। তাহলে শতকের ঘরে বসাবো 5, আর এখানে বসাবো 34, মাঝখানে 2টা ঘর ফাঁকা, এই 2টা ঘর আমরা দেব হচ্ছে 0। তাহলে 27,534 কত অঙ্কের সংখ্যা, এটা আমরা গুনে দিব এখন। 1, 2, 3, 4, 5, 6, 7। এটা হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। রাইট উত্তর হচ্ছে 7। এই পর্যায়ে আমরা যেটা লিখব যে 4 নাম্বার একটা অঙ্ক ডাক দেওয়া আছে যে 4,8,8,6,0,7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। তাহলে আগে আমরা লিখি, 4 নাম্বারটা লিখি যে 4,8,8,6,0,7। আগেই বলেছি তোমাদের, যখন তোমরা লিখবা অবশ্যই মুখে আওয়াজ করে লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা লিখবো এখান থেকে। আর এখানে আরেকটা জিনিস মার্ক করে নিতে পারো, বৃহত্তম জোড় সংখ্যা কোনগুলো আছে, এই কয়েকটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বৃহত্তম লিখলে আমরা লিখবো 8, আরেকটা লিখবো 8, এরপর লিখবো 7, এরপর লিখবো 6, এরপর আমরা লিখবো 4, আর শেষে আমরা কি দিব? 0। তোমাদেরকে গত ক্লাসে শিখিয়ে দিয়েছি যে
শেষের সংখ্যাটা যদি 0 হয় কিংবা 2 কিংবা 4 কিংবা 6 কিংবা 8 হয়, তাহলে আমাদের পুরা সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু এখানে কি আছে 0, তাহলে পুরা সংখ্যাটাই আমাদের জোড় সংখ্যা। 5 নাম্বার একটা ডাক দেওয়া আছে যে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বললো, সাথী কত লিখবে? তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে প্রথমে আমাদের লিখতে হবে 1, আর বাকি 4টা আমাদের দেওয়া লাগবে 0। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা লিখতে বলছে। আমি বলেছিলাম যে আগের বললে বিয়োগ করতে হবে, পরের বললে যোগ করতে হবে। সেক্ষেত্রে বিয়োগ করে দেব আমরা। 10 থেকে 1 বাদ দিলে 9 হাতে 1, 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 1 থেকে 1 বাদ দিলে 0। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 9999। এই পর্যায়ে আমাদের 2 নঙে যেটা দেওয়া আছে যে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি। এটা আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাহলে এটা নিয়ে আমরা এখন আর কথা বলতেছি না। এখন আমরা কথা বলবো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর কিভাবে তৈরি করা যায়। আশা করি এই 5টা টিক জন্য তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এটা হচ্ছে 5 নম্বর। এই পর্যায়ে আমি তোমাদেরকে বৃহত্তর এবং ক্ষুদ্রতর আমি একটা ডাক লিখে নিচ্ছি, তোমরা বোর্ডের দিকে তাকাও সকলেই, তাহলেই তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা দুইটা জিনিস এখান থেকে তোমাদেরকে শেখাবো, যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। বোর্ডে খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রতীক ব্যবহার করতে হবে। কিভাবে প্রতীক ব্যবহার করতে হবে আমরা আগেই দেখিয়ে দিয়েছি, যে এটা হচ্ছে বড় প্রতীক, এটা হচ্ছে ছোট প্রতীক। আর এটা আমরা সব সময় যেটা যেদিকে হা করে থাকি এটাকে আমরা বড় হিসেবে ধরি, আর এই কানিটাকে আমরা এটাকে ছোট হিসেবে ধরে থাকি, বা এটা ছোট। তাহলে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, তাহলে এখানকার মধ্যে যে কয়টা সংখ্যা দেওয়া আছে সবচাইতে বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে বৃহত্তর সংখ্যা, আর সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 82,300, তাহলে আমরা লিখবো 82,300। এটা যেহেতু সবচাইতে বড়, তাহলে এটার দিকে বড় চিহ্ন আমরা বসিয়ে দেব। তারপরে আমাদের বড় সংখ্যা হচ্ছে 58,209, তাহলে এটার দিকে আমরা চিহ্ন বসাবো। এরপর আমাদের হচ্ছে 2,410, 2,410। এরপর আমাদের হচ্ছে 1,092, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 999। সবচাইতে বড় যেটা তার দিকে বড় চিহ্ন বসবে, তার চাইতে আবার এই 2,410 চাইতে 58,209 বড়, আবার 1,092 চাইতে 2,410 বড়, 999 চাইতে 1,092 বড়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা এটা উঠিয়ে নিবে। এখন দেখো ক্ষুদ্রতর থেকে যখন আমরা বৃহত্তর বানাবো, তাহলে সবচাইতে ছোট সংখ্যাটা সবার আগে আসবে 999, এটা চাইতে বড় হচ্ছে 1,042, সরি 1,092, এটা চাইতে বড় হচ্ছে আমাদের 2,410, এটা চাইতে বড় হচ্ছে 58,209, আর এটা চাইতে বড় হচ্ছে আমাদের 82,300। আশা করি ক্ষুদ্রতর এবং বৃহত্তর তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা 1 মিনিটে উঠিয়ে নাও সকলেই। ওঠানো হয়ে গেছে, তাহলে তোমরা পরবর্তীতে 22 পৃষ্ঠা বের করো। আমরা 22 পৃষ্ঠা থেকে
কয়েকটা অঙ্ক দেখব। বাইশ পৃষ্ঠায় আমাদের 6 নঙে দেওয়া আছে যে সংখ্যা তুলনা করা। এটা আমরা আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, তারপরে আমি আজকে তোমাদের আরেকটা, শুধু ওঠানোর দরকার নেই, শুধু তোমরা একটা ধারণা নিয়ে রাখো যে রিপিট একটা ক্লাস, একটা আমি অঙ্ক করার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো, মনে পড়ে। এখানে 3টা জিনিস ব্যবহার করতে হয়, বড়, ছোট এবং সমান। আমরা সংখ্যা গুনবো প্রথমে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ও সুন্দর, একই মিলে গেছে 30। একটা একটা দেখতে পারো, আমরা দুইটাও দেখতে পারি, যেহেতু দেখতেই পাচ্ছি মিল আছে, মিল আছে, তাহলে এখানে সমান প্রতীক বসবে। এ পর্যায়ে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যে এখানে একটা কার্ড দেওয়া আছে, যে 6টা কার্ড দেওয়া আছে, কার্ডগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড়, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা আমরা তৈরি করব। আমরা কার্ডটাকে লিখে নিচ্ছি। কারো যদি দেখতে সমস্যা হয়, তোমরা মোবাইলে ভিডিওটা বড় করে দেখবে, তাহলে এটা তোমাদের বড় আকারে আসবে, তাহলে তোমাদের বুঝতেও অনেক সুবিধা হবে। 0 5 2 8 6 3, এটা হচ্ছে আমাদের কার্ড। 6টা কার্ড ব্যবহার করে 4টা প্রশ্নের উত্তর লিখতে বলছে। আমরা সবগুলো আগেই লিখে নিলাম, যে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এ পর্যায়ে আমরা বৃহত্তম সংখ্যা লিখতে গেলে সবচাইতে বড় সংখ্যাটা আগে লিখবো 8, তারপরে লিখবো হচ্ছে 6, এরপর আমাদের সংখ্যা আসবে 5, তারপরে 3, তারপরে 2, এরপরে 0। এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম লিখতে গেলে আগেই বলেছিলাম 0 কখনো আগে লেখা যাবে না, এই জন্য 0-এর আগে যে ছোট সংখ্যা সেটা লিখতে হবে 2, এরপরে 0, 3, 5, 6, 8। বৃহত্তম বিজোড়, বৃহত্তম বিজোড় লিখতে গেলে আমরা বৃহত্তম সংখ্যার এখান থেকে লেখা শুরু করব। 8 6 5 2 0, এই যে একটা বিজোড় সংখ্যা শেষে দিয়ে দিলেই আমাদের পুরা সংখ্যাটাই বিজোড় সংখ্যা হিসাবে গণ্য হবে। আমরা জানি যে শেষের সংখ্যাটা যদি বিজোড় হয় পুরা সংখ্যাটাই বিজোড়, শেষের সংখ্যাটা যদি জোড় হয় আমাদের পুরা সংখ্যাটাই জোড়। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তাহলে আমরা লিখি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, আমরা লিখি 8। এই যে দুইটা বিজোড় সংখ্যা ছিল, আমরা এই 5টাকে যদি আমরা শেষে দিয়ে দিই তাহলেই আমাদের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা এসে যাবে। আশা করি তোমরা খুব সহজে এটাকেও বুঝতে পেরেছো। তাহলে তোমরা এটা উঠাও, আমরা সর্বশেষ আরেকটা অঙ্ক করব 8 নাম্বার। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্ক, আমরা আরেকটা অঙ্ক করব 8 নাম্বার। এটা তোমরা উঠাও, 1 মিনিটে উঠিয়ে নাও খুব দ্রুত। আর না বুঝে থাকলে এখনই আমাকে জিজ্ঞাসা করে আমি বুঝিয়ে দিব। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওঠানো শেষ হয়েছে। এ পর্যায়ে ডাকটা পড়ে নিচ্ছে আগে, যে 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটা জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই, কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। আমরা আগে ছকটা করে নিচ্ছি, তোমরাও আমার সাথে সাথে খাতায় ছকটা করে নিবে। এখানে আমাদের হচ্ছে জেলার নাম,
এখানে হচ্ছে জনসংখ্যা। শিক্ষার্থীরা বই দেখো, এখানে বলা আছে যে টাঙ্গাইল জেলা, যশোর জেলা, মাগুরা জেলা, খাগড়াছড়ি জেলা, খুলনা জেলা। ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে বলেছে। এখানে কমা ব্যবহার করেই আমাদের এখানে দেওয়া আছে, যাতে আমরা খুব সহজেই এই অঙ্কগুলা করতে পারি। তো সবচাইতে ছোট যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 7,14,119। 7,14,119। এটা কোন জেলা আছে আমাদের এখানে? বই দেখো তোমরা, খাগড়াছড়ি। তাহলে সবচাইতে ছোট, যে ছোট থেকে বড় লিখতে বলছে, তাহলে এরপরে দেখো লেখা আছে কত? 9,18,419, মাগুরা। তাহলে আমরা লিখবো মাগুরা, 9,18,419। এরপরে দেখো দেওয়া আছে 40 লক্ষ, 27 লক্ষ, 23 লক্ষ। তাহলে আমাদের 23 লক্ষ কত হবে? খুলনা। আমরা এখানে লিখবো খুলনা। কত? 23,78,971। এরপর দেওয়া আছে যশোর, 27,64,547। এরপরে দেওয়া আছে টাঙ্গাইল, আমাদের নিজ জেলা হচ্ছে টাঙ্গাইল, 40,37,608। শিক্ষার্থীরা খুব ভালো করে দেখো যে সবচাইতে ছোট সংখ্যা যেটা হচ্ছে খাগড়াছড়ি জেলায় জনসংখ্যা 7,14,119। দ্বিতীয়তে আছে হচ্ছে মাগুরা জেলা, 9,18,419। আর খুলনাতে আছে 23,78,971। যশোর আছে 27,64,547। টাঙ্গাইলে আছে 40,37,608। এরপরে দুইটা প্রশ্ন এখানে ছুড়ে দিয়েছে যে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ। তাহলে আমরা এখানে লিখব যে টাঙ্গাইল জেলার জনসংখ্যা সর্বোচ্চ। আরেকটা প্রশ্ন বলছে কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন। তাহলে আমরা লিখব খাগড়াছড়ি জেলার জনসংখ্যা সর্বনিম্ন। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। আর নিচে দেখো 10 নংয়ের প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নের ক্লাস আমি আগেই তোমাদেরকে নিয়ে দিয়েছি। এজন্য যে এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো এটা তোমরা তুলে নাও। আর আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কমেন্ট লিখবে। এবং যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সলভ করে দিব। আর আমাদের পরবর্তী ক্লাস আসবে হচ্ছে যোগ ও বিয়োগের অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়। আশা করি তোমরা সেটা খুব গুরুত্ব সহকারে দেখবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।